এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনের রূপসী। এখন ফোনের রূপসী হচ্ছে আজকে ফ্লোরাডেল রূপসী অর্থাৎ সৌমি। অনেক অনেক স্বাগত সৌমির অনুষ্ঠানে, আপনাদেরকে স্বাগত। তো সৌমি, শুরু করি। আজকে তোমাকে অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর লাগছে, ঠান্ডাতেও কিন্তু এত সুন্দর গ্লোয়িং থাকা যায়। শীতকালে না বেশি গ্লোয়িং থাকে আমার মনে হয়। আচ্ছা, এটা কি করে সম্ভব? দেখো, আমি তো এগুলো ইউজ করি, মানে তোমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হোক বা গাজরের তেলটা হোক, ক্যারোট সিড অয়েল, তো এগুলো তো ইউজ করি। কিন্তু আমার মনে হয় আমি শীতকালে এগুলো একটু বেশি পরিমাণে ইউজ করতে পারি, তাই জন্য বেশি একটু গ্লোটা হয়ে যায়। গরমকালে আমাকে হয়তো গাজরের তেলটা অ্যাভয়েড করতে হতেও পারে, যেটা সত্যি সেটাই বলবো। আর একটা কথা, আজকে নেতাজিকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করবো, ওনার বার্থডে। হ্যাঁ, 23শে জানুয়ারি। দেশের একদম বীর, রিয়েল হিরো, হ্যাঁ বীর নায়ক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি তো ভীষণ ফ্যান ওনার। একদমই তাই। তো শুরু করি আজকে আলোচনা। হ্যাঁ, আজকে একটু এজ ডিফেন্স নিয়ে কথা বলবো। এজ ডিফেন্স নিয়ে ওনারা জানেন, ওনারা ফিডব্যাকও দেবেন, আশা করি ফোন করে অন্তত বলবেন কিরকম লাগছে, আর কি কি চেঞ্জ করলে ভালো হয়, আর কি কি বেনিফিট দিলে ভালো। এবার আমরা এক্সট্রিম পর্যায়ে সবকটাতে দিয়ে ফোন। হ্যাঁ, একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি উপাসনা বলছি। উপাসনা, কোথা থেকে বলছেন? আমি দত্তপুকুর থেকে বলছি। আচ্ছা, আওয়াজটা না আরেকটু বাড়বে। হ্যাঁ বলুন, আর টিভির আওয়াজটা কমিয়ে দিন। দিয়েছি। হ্যাঁ বলুন। বলছি কি, আমি তো গাজরের তেলটা কিনেছি। হ্যাঁ, ওইটা কি মানে এমনি মুখে মাখা যাবে? এমনি মুখে মাখি আমি, তাতে কোনো অসুবিধা কিছু না? না, একদম কোনো অসুবিধা নেই, কারণ এটা এসেনশিয়াল অয়েল না, অ্যারোমা অয়েল। আপনি এমনি মুখে ইউজ করতে পারেন, এমনি চুলে ইউজ করতে পারেন। আমি নিজেই এমনি চুলে রোজ ইউজ করি ওটা। চুলে না? হ্যাঁ, মুখেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বরং আরো সুবিধা। হাইলোরনিক অ্যাসিডটা পুরো পাবে। আর যদি পারেন না, যখন যারা এমনি মাসাজ করছেন বা এমনি ইউজ করছেন, আগে ফেস ওয়াশ দিয়ে অবশ্যই ডিপ ক্লিনজিং করে নিচ্ছেন, ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা মুছে, তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুচ্ছেন, তারপরে আপনি রোজ ওয়াটারটা স্প্রে করে দেবেন, মাসাজ করে নেবেন গাজরের তেলটা দিয়ে, তারপরে আবার রোজ ওয়াটারটা স্প্রে করবেন। তাহলে রোজ ওয়াটার, আমাদের তো মিল্ক রোজ ওয়াটারের মধ্যে দুধের পুষ্টিটাও আপনি পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে কি হচ্ছে, দুধের পুষ্টি পাওয়ার সাথে সাথে আপনার ব্যাপারটা কি, একদম মিল্কটা একদম ভেতরের পোর্স পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক আছে, আপনি এই প্রসিডিউরে করে 10 দিন পরে একদম প্লাম্পি স্কিন যাকে বলে না, হাইলোরনিক অ্যাসিডটা একদম ভেতরে চলে যায়। গাজরের তেলে হাইলোরনিক অ্যাসিডটাকে নেচার দিচ্ছে ওটা। তো ওটা কি করছে, হাইলোরনিক অ্যাসিড কিন্তু আশেপাশের জল বা স্কিনের উপরের জল সব বুস্টিং করতে চাই স্কিনের মধ্যে। এবার আপনি যদি আগে একটু মিল্ক রোজ ওয়াটারটা দিয়ে দিচ্ছেন আর পরে একটু দিয়ে দিচ্ছেন, তাহলে একদম কি স্কিনটা ভেতরে পেনিট্রেট হয়ে গেল, একদম বুস্টিং হয়ে গেল। আর তার আগে অবশ্যই ডবল ক্লিনজিং, যেটা বলি, ডার্ক পার্টিকেলস থাকলে, ভালো উপাদান ভেতরে ঢুকতেও তো প্রবলেম হয়, জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে। আচ্ছা, আমরা আজকে এজিং নিয়ে, অর্থাৎ এজিং প্রসেস কেন, এবং সেখানে দাঁড়িয়ে আমি এজিং নিয়ে কথা বলবো হচ্ছে, মানে আমি চিয়া সিড অয়েলটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমার কথা বলা সেরকম হয়নি। আর ওনারা তো তার আগে ইউজ করতে শুরু করে দিয়েছেন, কারণ ভীষণ ভালো বেনিফিট পেয়েছেন, এফডিএ অ্যাপ্রুভাল। তার সাথে এটার মধ্যে না ভিটামিন এটা রয়েছে, রেটিনল নাম, ভিটামিন এ। আর চিয়া সিড অয়েলটার মধ্যে দেওয়ার একটা কারণ হচ্ছে তো ভিটামিন এ একটু ড্রাই করে দেয়, সেই জায়গায় ব্যালেন্স করার জন্য চিয়া সিড অয়েলটা রয়েছে।
চিয়া সিড অয়েল কি করে বলো তো, টক্সিন শরীর থেকে তো বার করে, স্কিনের ভেতর থেকেও পোর্সের মধ্যে ঢুকেও সেখান থেকেও টক্সিনটা বার করছে চিয়া সিড অয়েল। আর তোমার স্কিনকে একটা প্লাম্পি লুক দিচ্ছে, স্কিনের দাগ ছোপ কমাতে সাহায্য করছে, তার সাথে সাথে ফলিপাইন নামক এক ধরনের এনজাইম আছে ওর মধ্যে, সেটা স্কিনকে টান টান করে দেয়, একদম রিঙ্কেল ফাইন লাইন্স দূর করে দেয় পুরো। আর তোমার চিয়া সিড অয়েলের মধ্যে যে উপাদানগুলো রয়েছে ট্যান রিমুভ করতেও সাহায্য করে। আর চিয়া সিড অয়েল আর ভিটামিন এ একসাথে দুটো একদম একসাথে মিক্সড করলে দারুণ একটা ফর্মুলা তৈরি হয়ে যায়। আমাদের মনে হয় আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, দিব্যেন্দু সাহা বলছি হাওড়া থেকে। আরেকবার নামটা? দিব্যেন্দু সাহা, হাওড়া থেকে। হ্যাঁ বলুন দিব্যেন্দু। হ্যাঁ ম্যাম, আমি ওই ম্যামের এজ ডিফেন্স ডে ক্রিম আর ক্যারোট সিড অয়েলটা নিয়েছিলাম। তো আমার হচ্ছে মানে দাগের জন্য নিয়েছিলাম, তো পুরো মুখটা হচ্ছে কালো কালো ছোপ টাইপের হয়ে গেছিল, তো প্রায় রিমুভ হয়ে গেছে। তো আমি একটু চাইছি আরো যাতে একটু গ্লেজ আসে, তো গ্লেজের জন্য আমি কি ব্যবহার করব? আচ্ছা, কোনটা কোনটা নিয়েছিলেন? আমি এস ডিফেন্সটা নিয়েছিলাম, খুবই ভালো কাজ করেছে, দাগটা পুরোই উঠে গেছে আমার। এস ডিফেন্সেই উঠে গেছে শুধুমাত্র, তাও সিরামটা নিইনি আমি। এস ডিফেন্সেই আমার ভালো কাজ হয়ে গেছে। তো আমি চাইছি আরেকটু যাতে গ্লো আসে, মানে অনেকটাই এসেছে, চাইছি যে আরেকটু যাতে আসে। আমার রিসেন্টলি একটা বিয়ে বাড়ি আছে তো আমার। আচ্ছা, বলে দিচ্ছি। মাস্কটা ইউজ করতে হবে আমাদের, ফেস মাস্কটা। আর বলিউড গ্লো যদি চাও সিরামটা নিয়ে না, ওর কোনো বিকল্প নেই, ওটা মারাত্মক ভালো, এফডি অ্যাপ্রুভাল এমনি, আর মারাত্মক ভালো ওটা। ওটার মধ্যে 65 ইনগ্রেডিয়েন্টস আমরা দিয়ে দিয়েছি, ভীষণ ভালো গ্লো করছে ওটা, মানে দাগ ছোপ ফাইন লাইন্স, তার সাথে সাথে যাদের ওপেন পোর্স হয়ে গেছে সেটাও কমাচ্ছে। মানে ওর যে মানে কি কাজ করছে না সেটাই বলা মুশকিল, প্রত্যেকটা কাজ করছে ওটা। মানে ফর্সা তো করেই দিচ্ছে, স্কিনকে ঝকঝকে তকতকে করে দিচ্ছে, তার সাথে সাথে অনেকের স্কিনে ওপেন পোর্স হয়ে যায় ভুল প্রোডাক্ট ইউজ করার জন্য বা ক্লাইমেটের জন্য, অনেক কিছু কারণে হয়ে যায়, বা স্ক্রাব যেগুলো দানা দানা যে স্ক্রাবগুলো থাকে সেইগুলো ইউজ করার জন্য হয়ে যায়। পুরোপুরি স্কিনকে একদম শ্রিঙ্ক করে নিচ্ছে আর পুরোপুরি টাইট করে দিচ্ছে স্কিনকে, তার সাথে ফেয়ারনেস দিচ্ছে। মানে আমরা চেষ্টা করেছি কি বলতো, আমি যখন মানে দেখেছিলাম যে সিরামের তো যাবো না, একটুখানি বলে দিই। আমি যখন দেখেছিলাম যে বাইরে গিয়ে আমরা যখন ওয়ার্কশপ করেছিলাম, তখন ওখানেও না এরকম হচ্ছিল যে দুটো সিরাম একসাথে ইউজ করতে বলছে, কেউ ধরো ফেয়ারনেসটাও চাইছে, দাগ ছোপও চাইছে, আবার তার রিঙ্কেলও আছে, পরপর বলছে 3টে সিরাম ইউজ করো। এটা পসিবল? কতদিন পসিবল? একটা 3টে সিরাম অনুভাবে ইউজ করা পসিবল না। কতটা পেনিট্রেট হলো সেটা, কারণ একটা সিরামের উপর একটা সিরাম কতটা গেল সেটাও একটা মুশকিল হয়, কারণ ভিটামিন এর পরে এরকম অনেক ভিটামিন আছে দেওয়া যায় না, মুখ না ওয়াশ করে দেওয়া যায় না, একসাথে বিক্রিয়া করবে এরকম আছে, যেমন গ্লাইকোলিক অ্যাসিড ভিটামিন এর সাথে রেটিনলের সাথে বিক্রিয়া করে, এরকম অনেক কেমিস্ট্রির অনেক ব্যাপার আছে। তো আমরা ওই জন্য কি করলাম, আমাদের পুরো টিম ধরে এটা করা হলো যে না, আমরা একটা সিরাম করব যেটা সম্পূর্ণ সব কাজ করবে, তার সাথে সাথে সেটা এফডি অ্যাপ্রুভাল হবে, একদম একদম প্রফেশনালি ওটা। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমরা বরাকর থেকে বলছি। কিচ্ছু না, শোনা যায় না। আপনারা না টিভির ভলিউমটা এতটাই বাড়িয়ে রাখেন, আমাদের কথাটাই ওভারল্যাপিং হয়। হ্যাঁ ম্যাম, বরাকর থেকে বলছি। বারাসাত থেকে কি নাম? ভারতী বরাট। হ্যাঁ, ভারতী বরাট। বলুন। হ্যাঁ তো ম্যাম, মানে মুখের মধ্যে অনেক মেছেদা দাগ হয়েছে, কালো কালো ছোট ছোট। আচ্ছা, আর স্কিন টাইপ ড্রাই না অয়েলি? মেছেদা দাগ স্কিন, হ্যাঁ স্কিনটা ড্রাই, মাঝে মাঝে নর্মাল হয়ে যায়, তেল তেলে ভাব। আচ্ছা, এজটা? এজ কত? এজ 45। আচ্ছা, পিম্পলস আছে কি আপনার মুখে? না, পিম্পলস তো নেই। পিম্পলস নেই, ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন। ওই ক্রিম নিয়েই কথা হচ্ছে, এইচ ডিফেন্সটাই আমাদের দাগ রিমুভ করবে, আর তার সাথে সাথে নাইট ক্রিম নিয়ে নিতে হবে যাদের দাগ ছোপের সমস্যা আছে, কারণ আমরা এইচ ডিফেন্সে ভিটামিন এ দিয়েছি, নাইট ক্রিমে ভিটামিন সি দিয়েছি। এবার কখন কীভাবে ইউজ করবেন একটু হেল্পলাইনে যোগাযোগ করে নেবেন, যারা নতুন প্রোডাক্ট ইউজ করতে চাইছেন, ওখানে আমাদের রোজ ওয়ার্কশপ করানো হয়, ওদেরকে রোজ ট্রেনিং দেওয়া হয়। একদম একটা পয়েন্টও এদিক থেকে ওদিক হবে না, যে এটা ভাবার দরকার নেই যে আমাকে বললে আমি ঠিক বলবো, ওখানে বললে ভুল বলবে, একদম না। আমি তো এখানে বলছি, সেখান থেকে দেখে তো আপনারা অনলাইনে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা যদি মনে হয় যে একটু সাজেশন নেবেন, ওদের কাছ থেকে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বরং বেটার রেজাল্টটা পেয়ে যাবেন। আর আপনাকে ইউজ করতে হবে হচ্ছে ডবল ক্লিনজিং, তো প্রত্যেকের জন্য করতে হবে, কোনো প্রবলেম থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে, কারণ যাতে ভবিষ্যতে প্রবলেম না আসে, আর যাদের প্রবলেম আছে তাদের তো করতেই হবে। ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে আপনার ফেভারিট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন।
তারপরে হচ্ছে আপনাকে রোজ মিল্ক ওয়াটারটা ইউজ করতেই হবে। আর তার সাথে হচ্ছে আপনাকে দিনের বেলায় প্রোটেকশন মাস্ট, আমি যেমন আজকেও আমি প্রতিদিনই মেখে থাকি অ্যাজ ইউজুয়াল, কোনো ব্যাপার নেই। আমাদের ডে ক্রিমটা, ওটার উপরে আপনারা যা ইচ্ছা ইউজ করতে পারেন, ওটার উপরে মেকআপ ইউজ করতে পারেন, ওটার উপরে কম্প্যাক্ট ইউজ করতে পারেন, বা ওটা শুধু যখন বাড়িতে থাকবেন ওটা শুধু ইউজ করে নিতে পারেন। ভীষণ ভালো চকচকে একটা গ্লো ভাব চলে আসে, আর UVA UVB থেকে আপনার স্কিনকে একদম পুরো প্রোটেক্ট করে দেবে। আর এবার হচ্ছে আমাদের রাত্রের রুটিনটা, আপনি ডবল ক্লিনজিং যদি মনে হয় যে দিনের বেলায় দুবার করতে পারছেন না, কোনো ব্যাপার না, আপনারা রাত্রেবেলায় করবেন। আর হচ্ছে বিকেলের দিকে একবার হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করবেন, 6টার পর থেকে একটা নাইট ক্রিম ইউজ করবেন, সেটা 10টা পর্যন্ত মুখে থাকবে। তারপরে আবার মুখটা ওয়াশ করে নেওয়ার পরে CTM করার পরে আপনারা বা সিটিও করতে পারেন, মানে ক্লিনজিং টোনিংটা করে নেবেন। তারপরে আপনারা নাইট ক্রিমটা, সেরাম আর নাইট ক্রিমটা ইউজ করবেন। আর সেরামটা যদি মনে হয় যে একটু কস্টলি হয়ে যাচ্ছে, পুরো মুখে ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনারা যেখানে প্রবলেম আছে, যেখানে দাগ আছে, সেই জায়গায় শুধু ইউজ করুন, তাতেও দাগ উঠে যাবে। আর আমাদের কিন্তু যেটা নর্মাল একটা আছে উপটান ময়েশ্চারাইজার, একদম অ্যাফোর্ডেবল দামের মধ্যে রয়েছে, আপনারা সেটা নিয়েও শুধু দেখতে পারেন, তাতেও দাগ উঠে যাচ্ছে। আচ্ছা, একটা টেলিফোন একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো ম্যাম। একটু জোরে বলুন, কে বলছেন? হ্যাঁ ম্যাম, হাওড়া থেকে বলছি আমি, পাপিয়া দলুই। পাপিয়া? হ্যাঁ, পাপিয়া দলুই, হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি তো অনেক প্রোডাক্ট নিয়েছি, SDB নাইট ক্রিমটা আর ফেস সিরামটা নিয়েছি, ওটা কি করে ব্যবহার করবো একটু যদি, মানে কতটা নেবো আর কতটা? হ্যাঁ, নাইট ক্রিম আর ফেস সিরাম কতটা নেবেন? বডি ওয়াশ, জাট বা অনেক কিছু নিয়েছি। ওটা নিয়েছি আগে সপ্তাহে নিয়েছি, বলে দিলে ভালো হতো ম্যাম। আচ্ছা আচ্ছা, আর প্রোডাক্ট কি ইউজ করা শুরু করেছেন? হ্যাঁ, মনে হয় করেছেন। হ্যাঁ, আমি এই 2 মাস ইউজ করছি। আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ, 2-3 মাস হয়ে গেল ইউজ করছি। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আমার হালকা হালকা, আমার একটু অ্যালার্জি আছে ম্যাম, একটু মুখে না হালকা হালকা মানে একটু চুলকায় আর কি, অ্যালার্জিতে ইচিং হয়, হালকা হালকা চুলকোই মুখ, তাই তো? হ্যাঁ, ফেসক্রিমটা মাখলে কোনো প্রবলেম হবে না? তাই না 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 না, কোনো প্রবলেম হবে না। টি ট্রি অয়েলটা একটু নিয়ে নেবেন, তাহলে ওই ইচিং ব্যাপারটা থাকবে না। আর অ্যালোভেরা জেলটা অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে? অ্যালোভেরা জেলটা দিয়ে দিলেই ইচিং ভাবটা হবে না, কারণ এটা আমাদের যখন প্রোডাক্টটা আসেনি তখন আমরা আমাদের ওয়ার্কশপে বসে ট্রাই করছিলাম, তখন আমি বলেওছি হয়তো এই প্রোগ্রামে এসে, তখন এমন একটা মহিলা ছিলেন, তো ওনার অনেক প্রবলেম ছিল, মানে স্কিনে কিছু ইউজ করাই বারণ। একটা নর্মাল হলুদতে এমনি রান্নাঘর করানো, মধু পর্যন্ত দিলে মুখ চুলকোতো বা এমনিও চুলকোতো। ওই জায়গা থেকে আমাদের অ্যালোভেরা জেলটা দিয়েছে, মুখ স্কিন ঠিক হয়ে গেছে, খুব ভালো লেগেছে। এরপরে কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা লঞ্চ করেছি, ওটা আমাদের ফার্স্ট তৈরি হয়েছিল। এবার তৈরি হওয়ার সময় কি করি আমরা, বিভিন্ন, শুধু আমি যে মেখে আমি আপনাদের বলে দিচ্ছি এরমটা নয়, কারণ 1000 জন টেস্ট করে আসার পরেও আমরা লিমিটেড কিছু জন 10-20 জনের মধ্যে টেস্ট হয়, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম, কারোর হয়তো ডার্কনেস হয়ে গেছে, কারোর হয়তো স্কিনে অ্যালার্জি, কিছু দিলেই স্কিন মুখ চুলকোয় এই টাইপের বা র্যাশ বেরিয়ে যায়, তাদের স্কিনেও আমরা অ্যাপ্লাই করি, তারপরে আমরা নিয়ে আসি। তো অ্যালোভেরা জেলটা অবশ্যই যাবে। স্কিন যখন চুলকোয় তখন আপনি টি ট্রি ফেস ওয়াশটা ইউজ করবেন, তার সাথে টি ট্রি অয়েলটাও নিয়ে নেবেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আর আমাদের যেই ফ্লোরাডেলের যেই ক্রিমগুলো আছে, যেগুলো FDA অ্যাপ্রুভাল, সেগুলো বেশিরভাগই সব রাত্রে ইউজ করা, শুধুমাত্র ডে ক্রিমটা বাদ দিয়ে, বাদ বাকি সব রাত্রে করবেন। স্কিনটা ডবল ক্লিনজিং করে নেওয়ার পর রোজ টোনার দিয়ে তারপরে করবেন। আর ডিটেলসে হেল্পলাইন বলে দেবে, একটু হেল্পলাইনে যোগাযোগ করে নেবেন, যারা নতুন প্রোডাক্ট ইউজ করতে চান, একদম অনেকক্ষণ সময় নিয়ে ওরা বলে দেয়। আচ্ছা, আমরা কিন্তু এবার একটু এজ ডিফেন্সটা নিয়ে যাবো এবার। তো এজ ডিফেন্সটা তো বললাম আমি, ওই চিয়া সিড অয়েল আছে, আর তাছাড়া আমাদের প্রিজারভেটিভ হিসাবেও কিন্তু এটাই কাজ করছে, চিয়া সিড অয়েলটা। তার সাথে কিছু অ্যারোমা অয়েল দেওয়া রয়েছে ওর মধ্যে, সেটা কাজ করছে, কারণ ভিটামিন এ একটুখানি ইয়ে করে দেয়। আর ভিটামিন এ বা রেটিনল যখন ইউজ করবেন, বা ভিটামিন সি, এই সমস্ত এনজাইমগুলো যখন আপনারা ইউজ করবেন, সেটা কিন্তু আপনাদের FDA অ্যাপ্রুভাল ছাড়া আর কোনো অপশান নেই। আপনারা হলুদের ক্রিম, উপটান বা অ্যালোভেরা জেল অন্য কোনো কোম্পানি ইউজ করতেই পারেন, কিন্তু যখনই প্রিমিয়ামে চলে যাবেন, প্রিমিয়াম কোয়ালিটিতে চলে যাবেন, যেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, এই টাইপের এনজাইমগুলো থাকবে, সেখানে আপনাদের FDA অ্যাপ্রুভাল ছাড়া ইয়ে নেই, কারণ এক্সপার্ট ছাড়া করে না। কারণ ভিটামিন এ খুব বেশি পরিমাণেও দেওয়া যায় না, খুব কম পরিমাণে দিলে আপনার কাজ হবে না। আর বেশি পরিমাণে দিলে অনেক কিছুতে দেখবেন ক্রিম ইউজ করার পর একটা অ্যালার্জি টাইপের স্কিনে হয়ে গেছে, ওইটা হবে। তো মেজারমেন্টটা কিন্তু আমাদের এক্সপার্টকেই করাতে হবে, আর পৃথিবীর সমস্ত টপ এক্সপার্টকে দিয়ে করাটাই আমার মনে হয় বেস্ট। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার, আমি মুম্বাই থেকে বলছি। মুম্বাই থেকে কে বলছেন? হ্যাঁ, মিসেস রীতা দত্ত। হ্যাঁ, রীতা দত্ত। কার সম্পর্কে? রীতা দত্ত। নিজের সম্পর্কেই? হ্যাঁ, আমার ব্যাপারে আমি যথেষ্ট, আমি 64+। আমার যেটা জানবার আছে, আমি মাদার আর্থের প্রোডাক্টটা ইউজ করি। নাম বলবেন না, নাম বলবেন না প্লিজ। নাম বলবেন না, কোন ব্র্যান্ডের নাম বলবেন না। ঠিক আছে, আপনি বলুন এমনি। আচ্ছা, ওকে, সরি।
আর আমার অ্যাকচুয়ালি চোখের নিচে ভীষণ পাফিনেস আছে, এবং এটা যে এজের জন্য না, কারণ আমার বহু বছর থেকে তো অনেক কিছু করি। আর মোস্টলি আমি ওই অ্যালোভেরা জেলটা লাস্টে লাগাই, মানে মিল্ক দিয়ে, যে অরিজিনাল দুধ দিয়ে পরিষ্কার করি, সেটাতে একটু রোজ ওয়াটার। মানে আপনি একটা যে ব্র্যান্ডের নাম করলেন তাদেরই অ্যালোভেরা জেলটা লাগাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অ্যালোভেরা জেলটাই শুধু করি ওনাদের, ওইটা। ঠিক আছে। ময়শ্চারাইজার তো মোস্টলি আমি দুধ দিয়ে মুখটা পরিষ্কার করি। না, দুধ দিয়ে পরিষ্কার করবেন না মুখ। করে নি? হ্যাঁ, করবো না। না না না, কারণ এখন বেশিরভাগ জিনিসে ভেজাল। আপনার কাছে যে দুধটা যাচ্ছে সেটা যে কি দিয়ে তৈরি, আপনি একটু রিসার্চ করলে আপনি আটকে উঠবেন, যেটা খাবো না, মুখে মাখবো, এরকম টাইপের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে বলে দিচ্ছি। আপনার প্রথম কথা, কোনো কোম্পানির অ্যালোভেরা জেল যাওয়ার কথা না আপনার স্কিনে, বিশেষ করে ফ্লোরাডেলের অ্যালোভেরা জেল যাবে না। আপনি অ্যালোভেরা জেলটা বন্ধ করুন, কারণ একটা বয়সের পর স্কিনটা ড্রাই হয়ে যায়, তখন অ্যালোভেরা জেলটা যায় না। আপনার যাবে হচ্ছে, যদি নর্মাল স্কিন কেয়ারের মধ্যে যান, উপটান ময়েশ্চারাইজার নিয়ে নিন, তাতে স্কিনটা ফেয়ারনেসও হবে, ময়েশ্চারাইজিং ভাবটাও থাকবে। আর যদি পারেন, যেহেতু স্কিনটা একটু টাইটনিংয়ের দরকার, সিরামটা নিয়ে নেবেন ফ্লোরাডেলের, সেটা চোখের নিচেও ইউজ করবেন, তাহলে কালো দাগ আর পাফিনেসটা না কিছুটা কমাতে সাহায্য করবে। আর একটা টিপস দিয়ে দিচ্ছি, একটু হালকা গরম জল নেবেন, যেটা হচ্ছে আপনার মানে সহায়তা, মানে স্কিনের থেকেও একটু কম, মানে স্কিন যেটা নিতে পারে তার থেকেও হালকা গরম জল নেবেন একদম, তার মধ্যে একটু লবণ দিয়ে হালকা করে একটু শ্যাক করবেন ওই জায়গাটা একটু হালকা হালকা করে, তাহলে দেখবেন যে অনেকটা ঠিকঠাক হয়েছে। তারপরে আপনি সিরামটা ইউজ করবেন। আর দুধ দিয়ে মুখ পরিষ্কার করবেন না, ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করবেন, তারপরে আপনার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তারপরে মিল্ক রোজ ওয়াটার যেটা আছে ফ্লোরাডেলের, ওটা টোনিংয়ের কাজ করবে, ওটার মধ্যে মিল্কেরই পুষ্টি দেওয়া আছে, ওটা নিয়ে নিতে পারেন। আজকে আমরা আলোচনা কিন্তু করব চিয়া সিড অয়েল নিয়ে মূল, কারণ এটা আমাদের এজিং প্রসেসকে স্লোয়ার করে কেন? হ্যাঁ, এটা কি বলতো, এটা তো আমাদের ডার্ট পার্টিকেলস যেটা আছে সেটাকেও টেনে বার করে নিচ্ছে ওটাও। আর তোমার হচ্ছে ভেতরটা দেখবে পরিষ্কার থাকলে, সেটা আমাদের শরীরের ভেতরেই হোক, মনের ভেতরেই হোক, কিংবা পোর্সের ভেতরেই হোক, পরিষ্কার থাকলে এমনি গ্লো করব। তো সেই জন্য বলছি যে একদম ভেতরে যেই আমরা এত বাইরে যাচ্ছি, গাড়ির ধোয়া, কলকারখানার ধোয়া, সব ধোয়াই তো মুখের পোর্সের ভেতর দিয়ে মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। তো সেইগুলো একদম ডিপ পোর্স থেকে, একদম ভেতর থেকে ক্লিন করে বার করে আনে, তাহলে তোমার ভেতরটা পরিষ্কার হয়ে গেল, তার সাথে সাথে টক্সিন চলে গেল, স্কিনের ভেতরেও তো টক্সিন জমা হচ্ছে, সেটা চলে গেল। খেলে যেরকম ভেতর থেকে টক্সিনটা যায়, এটা ইউজ করলে না একদম ডিপ পোর্স পর্যন্ত যাচ্ছে ক্রিমটা গিয়ে ডিপ পোর্স পর্যন্ত গিয়ে টক্সিনটাকে বার করে নিয়ে আসছে। তার সাথে এর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে এর মধ্যে, মানে যেগুলো একদম ফাইন লাইন্স কমিয়ে দিচ্ছে। আর সেটা শুধু একা কিন্তু চিয়াসিড করতে পারছে না, চিয়াসিড করছে কিন্তু তোমার ওই আমাদের ভিটামিন এর সাথে গিয়ে ওটা করছে। আর আমাদের প্রত্যেকটা কিন্তু তোমার ভিটামিন এটা যেমন ম্যাঙ্গো থেকে এনেছে, প্রত্যেকটা প্ল্যান্ট বেস, আর্টিফিশিয়াল যেই ভিটামিনটা ওটা আনেনি। কেন আনেনি সেটাও বলে দিচ্ছি। আর্টিফিশিয়াল ভিটামিন কোনো প্রোডাক্টে দেওয়া নেই আমাদের, এর একটাই কারণ হচ্ছে আমাদের স্কিন না সবসময় আর্টিফিশিয়াল জিনিস নিতে পারে না, নেচারটা যতটা অ্যাবজর্ব করে যত তাড়াতাড়ি, ও আর্টিফিশিয়াল নিতে পারে না। সে ভিটামিন ই হোক বা ভিটামিন এই হোক, যে কোনো কিছু আমরা প্ল্যান্টের মধ্যে রেখেছি, মানে গাছ থেকেই নিয়ে এসেছি, যেমন ম্যাঙ্গো থেকে নিয়ে এসেছি, ম্যাঙ্গোটা অর্গানিকভাবেই হচ্ছে আমাদের। আর দিয়েছি হচ্ছে হাইলোরনিকটা, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই আছে কম বেশি, যেগুলো এফডি অ্যাপ্রুভাল বেশি হাইলোরনিক আছে, কারণ ওটা বেশি দিলে ভালো স্কিনের, ওটা এরকম ব্যাপার নেই যে বেশি দেওয়া যাবে না। আর যেগুলো এফডি অ্যাপ্রুভাল ছাড়া সেগুলোতেও হাইলোরনিক আছে। আর গাজরের তেলটা যেটা আছে ক্যারোট সিড অয়েল, এটা পুরোটাই হাইলোরনিক অ্যাসিড, তো ভীষণই ভালো কাজ করে, বিটা ক্যারোটিন থাকে গাজরের তেলে। তো হাইলোরনিক অ্যাসিডটা কি করছে, হাইলোরনিক অ্যাসিড স্কিনকে না এজিং হতে দেয় না, আর গ্লো করে, খুব ঝকঝকে তকতকে স্কিন যদি বলো, সেটা হাইলোরনিক অ্যাসিড করে। বয়সের সাথে সাথে হাইলোরনিক অ্যাসিডটাও কমতে থাকে, তখন মানে 20 বছরের পর থেকে কিন্তু হাইলোরনিক অ্যাসিড কমতে থাকে, তখন আমাদের না বাইরের থেকে দিতে হয়, বাইরের থেকে একটু তখন থেকে প্রয়োজন হয় বাইরের থেকে, কারণ শরীরই তো তৈরি করছে, তৈরি করার ক্ষমতাটা 20 বছরের পর থেকে কমতে থাকে। একদম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করতে থাকুন, আমরা তো অনুষ্ঠান করছি ফ্লোরাডেল নিয়ে। আর যারা প্রোডাক্ট পেতে চাইছেন যে কোনো অনলাইন অ্যাপে চলে যান, সেখান থেকে পেয়ে যাবেন। এবং কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ে শ্রী দুর্গা স্টোরসে সব প্রোডাক্ট হেল্পলাইনে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন কিভাবে ইউজ করবেন, কি ইউজ করবেন না করবেন, প্রত্যেকটা আপনাদের বলে দেবে। 9টা সকাল 11টা থেকে 9টা হেল্পলাইন অ্যাক্টিভ থাকে, সকাল 11টা থেকে 9টা পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি। কি নাম? গৌরী সাহা। বলুন গৌরী। এই মুখে মতো অনেক গুটা, ওটা কি দিলে যাবে তাই বললাম। আর একবার বলবেন। মুখের মধ্যে অনেক গুটা হয়। গোটা হয়। বয়স কত? বয়স 26। আচ্ছা। পিম্পলস হচ্ছে তাই না, বলে দিচ্ছি। ফেস ওয়াশ, হ্যাঁ বলে, আপনি শুনতে থাকুন।
টি ফেস ওয়াশের সাথে অ্যালোভেরা জেলটা নিয়ে নেবেন আর টি অয়েলটা নিয়ে নেবেন, তাহলেই স্কিনের গোটাটা চলে গেল। এরপরে যদি মনে হয় ফেয়ারনেসের জন্য নেবেন তাহলে সেখানে মাস্কটা নেবেন, আর আমাদের ভিটামিন এর যে অ্যান্টি এজিং ক্রিম, যেটা এজ ডিফেন্স ক্রিম। অ্যান্টি এজিং কথাটা এফডিএ কিন্তু অ্যাপ্রুভ করেনি, কথাটাকেই অ্যাপ্রুভ করেনি, আমরা ওই জন্য অ্যান্টি এজিং দিতেই পারিনি। এজ ডিফেন্স অ্যান্টি এজিং বলে কোনো কিছু বলে বাস্তবে নেই, বাস্তবের সাথে তো মিল থাকতে হয়। তো এজ ডিফেন্সটা ইউজ করবেন। ইউজ করার পরে আপনারা যেটা আছে মাস্কটা ইউজ করতে পারেন। এগুলো ইউজ করে মানে আপনার মোটামুটি গোটাটা যেটা আছে সেটা আমাদের টি ফেস ওয়াশ আর আপনার অ্যালোভেরা জেলেই চলে যাবে। এরপরে স্কিনটাকে যেটা গ্লো দেখানো, চকচকে দেখানোর জন্য আপনি রোজ ওয়াটারটা ইউজ করবেন, তার সাথে টি অয়েলটা নিয়ে নেবেন, সেটাও পিম্পলসের জন্যই কাজ করবে। তার সাথে আপনার এজ ডিফেন্সটা নিয়ে নেবেন, তাহলে কি স্কিনটা টান টান হয়ে গেল। যেগুলো দাগ ছিল, ধরুন গোটাটা চলে যাওয়ার পরেও যদি দুই একটা দাগ থেকে থাকে সেটাও চলে গেল, স্কিনটা টান টান হয়ে গেল, ফেয়ারনেস দিয়ে দিল স্কিনটা, এটা হবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাম, আমি মুর্শিদাবাদ থেকে জুনেখা খাতুন বলছিলাম। বলুন। ম্যামের খুব সুন্দর দেখতে। আমি ম্যামকে প্রথমে বলতে চাই এই প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য, মানে ম্যাম যেগুলো বের করেছে তার জন্য ধন্যবাদ। কি কি ব্যবহার করেছেন জুনেখা? আমি ম্যামের সিরামটা আর এজ ডিফেন্স যে ক্রিমটা আছে ওইটা, ডে ক্রিম আর ময়শ্চারাইজার। বাহ, ধন্যবাদ। অনেক অনেক কিছু ব্যবহার করেছেন। আর আমার ভীষণ ভীষণ ভালো। আওয়াজটা কমেই গেল, কি ব্যবহার করে কেমন আছেন? একদম টাইট হয়ে গেছে। কিছু শুনতে পাচ্ছ? না, শোনা যাচ্ছে। অডিওটা না একদম বসে গেছে। না, অডিও বসে গেছে। বলুন। হ্যালো, হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছি, খুব ভালো আছি। আর একটু বক্সটা বাড়ালে না আমাদের দুজনের শুনতে খুব সুবিধা হয়। খুব অসুবিধা করে আমরা শুনছি। এটা টিভিতে শোনার কথা না। আমি ম্যামের যে সিরামটা, এজ ডিফেন্স নাইট ক্রিমটা, ডে ক্রিম, ময়শ্চারাইজার, বডি লোশন, এগুলো সব ইউজ করে খুব ভালো আছি। আর সিরামটাই তো আমার স্কিন একদম টান টান করে দিয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি। বাহ। আর ম্যামের কাছে একটা কোশ্চেন ছিল যে আমার হেয়ারের জন্য আমি কি ব্যবহার করতে পারি? শীতে খুব ড্যান্ড্রফ হয়েছে। আচ্ছা, বলে দিচ্ছি। হেয়ারের ড্যান্ড্রফ কিন্তু কেস্টার অয়েলেই চলে যাচ্ছে, আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সব সময় মানে সারা জীবন সাথে নিয়ে চলবেন, ওটার বিকল্প কিছু হয় না। কিন্তু কেস্টার ওর থেকে আলাদা গিয়ে একটু কম বাজেটের মধ্যে আমরা করেছি, কিন্তু খুব ভালো, অনেক রকম অ্যারোমা অয়েল দিয়েছি। ড্যান্ড্রফের সমস্যা ওটাতেও কমে যাচ্ছে। যারা পারমিট করতে পারছে না এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তাদের জন্য কেস্টারটা অবশ্যই ইউজ করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা ভিটামিন সি বা কোরিয়ান যে শ্যাম্পুটা আছে, এই দুটোর মধ্যে একটা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারবেন, তাহলে আপনার ড্যান্ড্রফ চলে যাবে। এখন আমি আর বলবো না যে অ্যালোভেরা জেল লাগাতেই হবে, কারণ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে অ্যালোভেরা জেল লাগালেও আবার এদিক থেকে ড্যান্ড্রফটা চলে যায়। তো আপনাদের চয়েস, এবার আপনাদের যতটা হবে ততক্ষণ আমাদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের খুব ভালো ভালো ফিডব্যাক এখানে বসেও পেয়েছি, এখান থেকে বেরিয়েও আমি পেয়েছি। আপনারা প্রত্যেকে জানেন, আদি অনন্তকাল ধরে জানেন আর জানবেনও এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কতটা ভালো। আর আমাদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা খাওয়াও যায়, তো সেই লেভেলেরই পিওর। তো এরপরে আপনার হচ্ছে, আপনি যদি কেশরাজটাও সাথে নিয়ে চলতে পারেন তাহলে আরও ভালো হবে চুলটা। আমি যেরকম করি, আমি আমার রুটিন যদি আমি তোমাকে বলি, তাহলে হচ্ছে আমি সপ্তাহে 2 দিন কেশরাজ অয়েল দিই, আর 3 দিন হচ্ছে তোমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিই। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে আমার গাজরের তেল আর আলমন্ড অয়েল সব মিক্সড করা আছে, তারপরে তোমার টি অয়েল সব মিক্সড করা আছে, ওটার সাথেই আমি দিয়ে নিই। ফুল বডি টপ টু টো ইউজ করি আমি ওটা। তো শ্যাম্পু যারা রোজ তেলটা ক্যারি করতে চাইছে না, তারা শ্যাম্পু করার অন্তত 2 ঘন্টা আগে করলেও একই কাজ হবে। আর প্রচুর জন তো বলেছেন যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করে তো চুল নতুন চুল গজিয়ে গেছে প্রচুর। গতদিনই আমরা ফোন, হ্যাঁ, আর এটাও ভীষণ ভালো, কেশরাজ মারাত্মক ভালো, সফট করে দিচ্ছে চুলটাকে একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? মিতালি ঘোষ, মালদা থেকে বলছি। আচ্ছা, আপনি না টিভির আওয়াজটা কমিয়ে দিন না মিতালি। আচ্ছা, হ্যালো, একটু হ্যালো বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি মিতালি ঘোষ, মালদা থেকে বলছি। হ্যাঁ বলো। আমার না মুখে মেখে চাইছে, চামড়া একটু কুচকে যাচ্ছে। বয়স কত? বয়স 50। কোনখানকার চামড়া কুচকে গেছে? মুখের কোন দিকের?
হাতগুলো মুখে আচ্ছা নেই, হাতের হাতে, চামড়া, হাতে, আচ্ছা আচ্ছা 50 বছর ড্রাই হয়ে গিয়েছে, হাত দিয়ে উঠকে গেছে, এছাড়া আর কিছু না। বলে দিচ্ছি, শুনতে থাকুন। বলে আমি দিচ্ছি। ভাবলাম তুমি হ্যালো বললে উনি কথা বলবেন, তাতেও বলছেন না। আপনারা যখন ফোন করবেন টিভির আওয়াজটাকে মিউট করবেন, বা আপনি টিভি থেকে অনেকটা দূরে যাবেন। বিশ্বাস করুন আমাদের খুব অসুবিধা হয় অনুষ্ঠানটা করতে। চলে যাই আলোচনায়। হাতের চামড়া কুচকে গেছে। হাতের চামড়া কুচকে গেছে যখন, আপনার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা খাওয়ার সাথে সাথে হাতেও ইউজ করবেন। আর আলমন্ড অয়েলটাও খেতে পারেন, কারণ আমাদেরটা খাওয়ারই আলমন্ড অয়েল। আর তার সাথে সাথে আপনি একটা ইউজ করবেন হচ্ছে গাজরের তেলটা ইউজ করলে একদম স্কিন অ্যান্টি এজিং এফেক্ট দেবে, পুরো টান টান হয়ে যাবে। এরপরে যদি আপনার মনে হয় আরও, এগুলো আমি একটু কম রেঞ্জের মধ্যে বললাম, কারণ এটা একটা নিয়ে নিলে আপনার বহুদিন চলে যাবে, একটু কম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে চলে আসবে। এবার যদি মনে হয় না একটু ভালোর মধ্যে বা এর মধ্যে করবো, একটু দামের মধ্যে করবো, তাহলে মুখের সাথে সাথে আমার মনে হয় মুখেরও স্কিন হালকা ঝুলতে শুরু করে দিচ্ছে। হাতের স্কিন যখন কুচকে গেছে, কারণ মুখ প্রথমে হয়, গলা প্রথমে হয়, তারপরে মুখ হয়, তারপরে হাতে আসে কিন্তু। তো যদি পারেন একটা মুখের জন্য ইউজ করার জন্য, তখন একটু হাতে ইউজ করে নিতে পারেন। এজ ডিফেন্স ক্রিমটা অবশ্যই নিয়ে নেবেন। তুমি আর শেষ করো আলোচনাকে, আমরা শুরু করছিলাম। তো এজ ডিফেন্স ক্রিমটা কি করছে বলো তো? তো কি বলবো, আমরা তো প্ল্যান্ট বেস থেকে নিয়েছি। তো এইবার হচ্ছে আমাদের এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স নেই। খুললে না তুমি কোনো খুব ভালো মন মাতানো একটা গন্ধ এটা পাবে না। আর কি পাবে তোমার হচ্ছে এর মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। আমরা বলেছিলাম যেটা ন্যাচারাল প্রিজারভেটিভ নিয়ে আমাদের কাজটা হয়, সেটাই হচ্ছে। আর হচ্ছে তোমার এই ভিটামিন এ এজ ডিফেন্সটার মধ্যে ভিটামিন এটা কি করছে বলতে, স্কিনটাকে টান টান করে রাখছে। কিন্তু এটা কিন্তু না, কোলাজিন কিন্তু ভিটামিন এ বাড়ায় না, যার এটা সায়েন্সে কোনো তথ্য নেই বাড়ায়। কোলাজিন বাড়াবে হচ্ছে আমাদের সিরামটাই। সিরামটার মানে সাবস্টিটিউট কিন্তু এটা না। সিরামটা হচ্ছে বোটক্সের মতন কাজ করবে, এটা কিন্তু বোটক্স নয়। সিরামটা হচ্ছে কোলাজেন কাজ। আর বোটক্স জিনিসটা কি বলতো, ইনজেকশন নেওয়া থাকে, অনেক সাইড এফেক্ট থাকে, ওটা অনেক পেইনফুল। মানে আমার খুব ভয় লাগে ওটা, আমি ওর ব্যাপারে খুব বেশি কিছু জানি না, তবে এটুকুই যা জানি বলে দিলাম। তো সেম কাজ করছে আপনাদের একটা সিরাম, কারণ বোটক্স তো কোলাজেন বাড়াচ্ছে, সিরামও কোলাজেন বাড়াচ্ছে। সিরামে পেপটাইড নামক একদম এনজাইম রয়েছে, সেটা কোলাজেন বাড়াচ্ছে। আর এই জিনিসগুলো এফডি অ্যাপ্রুভালটা ইউজ করার বেস্ট। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, মানে আমি সাঁতরাগাছি থেকে সোনালি সাউ বলছিলাম। হ্যাঁ বলুন। মানে আমার দিদির মধ্যে অনেক রিপোর্টার ডাক ছিল, তো ওখানে তো ম্যামের হেল্পলাইনে ফোন করে সিরাম আর ক্যারোট অয়েল, আলমন্ড অয়েল আর নাইট ক্রিমটা নিয়েছিলাম, মানে এর ডিফেন্সটা এত ভালো ম্যামকে কি বলবো। মানে এক সপ্তাহের মধ্যে আমার দিদির মুখে ওই রিপোর্টার দাগগুলো চলে গেছে, স্কিনটা অনেকটা গ্লেজ দিয়ে দিয়েছে। গ্লেজ দিয়ে দিয়েছে? অনেক গ্লেজ দিয়েছে, আর দাগগুলোও অনেক চলে গেছে। বাহ, মানে ম্যামের সিরামটা এত ভালো, মানে না ইউজ করবো বুঝতে পারবো না সিরামটা এত ভালো। এটা দিয়ে অনেক ইউজ করেছে আমার দিদি, কিন্তু কোনো ভালো কাজ হয়নি, কিন্তু এটা খুব ভালো কাজ হয়েছে বলবো। ম্যামকে থ্যাংক ইউ বলার জন্য ফোন করেছিলাম। তো বডিটা না অনেক ড্রাই হয়ে গেছে, তো বডির জন্য কি ইউজ করবো ওটা একটু জানার জন্য ম্যামকে রিকোয়েস্ট করছিলাম। বলে দিচ্ছি। বলে দাও। বলে দিচ্ছি, স্কিনের যা যা ইউজ করছেন মুখের স্কিনে, সেগুলো অনেকেই বডিতে ইউজ করছেন, করতেই পারেন, আমার সেখানে কিছু বলার নেই, এটা করা যায়। ফুল বডিতে ইউজ করছেন, বহুজন করছেন, তাতে কি ফুল বডি একটা ফেয়ারনেস চলে আসছে। এবার বলবো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা অসাধারণ 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 প্রোডাক্ট একটা। তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমি তো টপ টু টো ইউজ করি, আমি সেটাই বলবো, শুধু বডি বলে বলবো না, ফুল বডি ইউজ করো, চুলে ইউজ করো। তো তারপরে হচ্ছে স্নান করার আগে ইউজ করার পরে, স্নান করার পরে বডি লোশনটা ইউজ করে নিলে স্কিন একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। তার সাথে মুখের সিরামগুলো যদি অনেকে ইউজ করছে, হাতে এতে মুখের সিরাম ইউজ করছেন, এজ ডিফেন্স ইউজ করছেন, সবই ইউজ করছেন। এমনকি আমি নিজেও করি রাত্রিবেলায়, মুখে যখন ইউজ করি মুখের সাথে সাথে হাতে ইউজ করে নিই। আর দিনের বেলায় আমার রুটিনটা হচ্ছে স্নান করার আগে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর স্নান করার পরে হচ্ছে বডি লোশন। আর আমি এইগুলো মানে এই স্কিন কেয়ারের যেগুলো বললাম, যে এজ ডিফেন্স, নাইট ক্রিম, মুখের সাথে সাথে হাতেও করি, সিরাম হাতেও মানে ফুল বডিতেই করি ওটা। তারপরে কিন্তু আমি একটু অয়েলও মাসাজ করে নিই, তার 10-15 মিনিট পরে আমি অয়েল মাসাজ করে নিই একদম ঘুমোতে যাওয়ার সময়। তাতে কি আমার ঘুমটা খুব ভালো হয়, আর ঘুমটা ভালো হলেই স্কিন একদম, চুল একদম দারুণ থাকে। সবকিছুর পিছনে তো ঘুম, মানে আমাদের শরীরের মানে অভ্যন্তরীণ ক্রিয়া। তুমি একটু পায়ের তলায়, হাতের তলায় একটু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হালকা গরম করে, না হলেও যদি নরমাল, শুধু আমি হালকা গরম করতে পারি না, শুধু ইউজ করে দেখো, ঘুম ভীষণ ভালো হয়। মানে ঘুমটা কিন্তু আমাদের সবথেকে বড় মেডিসিন আর কি। যত তুমি ঘুমাবে তত তোমার স্কিন হেয়ার ভালো থাকবে। 8 ঘন্টা ঘুম জরুরি, ভেতর থেকে তুমি সুস্থ থাকবে। একদম একদমই তাই। তারপর বেলি বাটনে দিই তখন রাত্রিবেলায় যাওয়ার সময় এক্সট্রা ভার্জিন। আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা বিছানার পাশেই থাকে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন ফ্লোরাডেল বিউটি।
সৌমি ছিলেন আমাদের সঙ্গে। প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, হেল্পলাইন নাম্বার নোট করে ফেললে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সবাই আপনাকে আপনি সব কিছুই জানতে পারবেন, প্রোডাক্ট নলেজও পাবেন, কোথায় প্রোডাক্ট পাওয়া যাবে, কীভাবে পাবেন, সবটা জানতে পারবেন। একদম হাতের কাছে পেয়ে অনেক ধন্যবাদ তোমাকে সৌমি, ধন্যবাদ আপনাদের, নমস্কার।